আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাগর স্যার স্কোভার্স থেকে বলতেছিলাম। একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাইতেছি। প্রবলেমটা বর্তমান যুগের একটা ভাইরাল প্রবলেম। বেশিরভাগ গার্ডিয়ানরাই আমাদেরকে বলে, স্যার, স্কোভার্স থেকে যাওয়ার পরে ওরা আপনাদের কাছ থেকে ব্যাচ কমপ্লিট করে যাওয়ার পরে আমার ছেলে বা মেয়ে বাসায় ঢোকার পর থেকে আর সেলফ স্টাডি করে না। আর স্বাভাবিকভাবে সেলফ স্টাডি যতদিন একটা স্টুডেন্ট ঠিক মতো না করে ততদিন সে ভালো স্টুডেন্ট অথবা তার কাছ থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না। এই প্রবলেমের সলিউশন করতে গিয়ে আমি অনেকগুলো স্টুডেন্টের সাথে কথা বলছি, পার্সোনালি কথা বলছি। কথা বলার পরে আমি যেই বিষয়টা বুঝতে পারলাম, এদের কাছ থেকে প্রায় 80% স্টুডেন্টের মতামত হচ্ছে, স্যার, আমরা বাসায় ঢোকার পরে সেলফ স্টাডি করতে চাই, ফোকাস থাকতে চাই পড়াশোনায়, কিন্তু আমাদের আশেপাশে এত বেশি পরিমাণে ডিস্ট্রাকশন থাকে, আমরা পড়াশোনা করতে পারি না ঠিক মতো। তো ডিস্ট্রাকশন বলতে কি বুঝাইতেছে? এখানে ডিস্ট্রাকশন বলতে বুঝাইতেছে, স্যার, আমাদের আশেপাশে ল্যাপটপ, মোবাইল ফোন এন্ড অনলাইন সেক্টর এত বেশি পরিমাণে অ্যাভেলেবেল, অর্থাৎ ব্লা ব্লা ব্লা, আমরা সোশ্যাল মিডিয়া বলতে যা বুঝাই, এত বেশি পরিমাণে অ্যাভেলেবেল যে স্যার আমরা চেষ্টা করেও পড়াশোনায় ফোকাস করতে পারি না। আর এই প্রবলেমের সমাধানটা কি? এই প্রবলেমের সমাধানটা হচ্ছে, আমি প্রবলেমের সমাধান বলতে এটা বুঝাইতেছি, আমরা তো ডিজিটাল ডিভাইস ছাড়া থাকতেও পারতেছি না। আবার আমাদের একটা স্পেসিফিক টাইমে পড়াশোনা করতে হবে। এই প্রবলেমের সলিউশনটা করতে গিয়ে আমার মাথায় যে কনসেপ্ট আসছে তা হচ্ছে, স্কোভার্স, আমাদের স্কোভার্স রাইট নাও 6টা রুম আছে, আল্লাহর রহমতে 6টা রুম, যা সকাল 6টা থেকে অর্থাৎ ফজরের পর থেকে 10টা পর্যন্ত সম্পূর্ণভাবে ফ্রি থাকে। তো এইখান থেকে আমার মাথায় একটা আইডিয়া আসতেছে যে কেননা আমরা আমাদের স্কোভার্সকে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত স্টুডেন্টের জন্য উন্মুক্ত করে দেই। অর্থাৎ জিনিসটা হচ্ছে স্কোভার্স একাডেমিক লাইব্রেরি তৈরি করি। একাডেমিক লাইব্রেরি বলতে যে এইখানে ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত শুধুমাত্র একটা স্টুডেন্টের একাডেমিক পড়াশোনা সিস্টেম তৈরি করে দেওয়া হবে। আর একটু ক্লিয়ার করে দিই জিনিস। সকাল 6টা বাজে একটা স্টুডেন্ট স্কোভার্স এন্ট্রি নিল। আমাদের স্কোভার্সে ইনস্ট্রাক্টর থাকবে দ্যাট মোমেন্টে। সে স্টুডেন্টের কাছ থেকে তার যে ডিজিটাল ডিভাইস আছে অথবা যত প্রকার ডিজিটাল ডিভাইস আছে, সেটা মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, এমনকি ডিজিটাল ওয়াচ হতে পারে, সেটা তার কাছ থেকে জমা রেখে দিবে এবং তাকে স্পেসিফিক সিট দিয়ে দেওয়া হবে। তার কাছে শুধুমাত্র একাডেমিক বই থাকবে অ্যান্ড খাতা কলম থাকবে। একাডেমিক বই না থাকলে প্রবলেম নাই, একাডেমিক বই আমাদের স্কোভার্সে অ্যাভেলেবেল আছে, যথেষ্ট আছে। সেখানে বসে বসে তার এই 3-4 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। কোনো টিচার নাই, শুধুমাত্র তার সেলফ স্টাডি। তার গতকালকের পড়া, তার ভবিষ্যতের যে পড়া পড়তে হবে, তার সামনে যে স্টাডি, স্পেশালি এসএসসি পরীক্ষার্থী 2026 আর এইচএসসি পরীক্ষার্থী 2026। টেস্ট পরীক্ষা সামনে আসতেছে তোমাদের, আর কিছু স্টুডেন্ট টেস্ট পরীক্ষা শেষ হইতেছে, সামনে বোর্ড পরীক্ষা আসতেছে। তোমরা যারা বাসায় পড়াশোনা করতে পারতেছো না, তারা সকাল 6টা থেকে 10টায় স্কোভার্সে তোমাদের স্বাগত। সম্পূর্ণভাবে পার্সোনাল রুমে তোমরা শুধুমাত্র নিজেদের একাডেমিক বই খাতা নিয়ে সেলফ স্টাডি করবা। তোমাদের কাছে যদি এই টাইমে কোনো প্রকার ডিজিটাল ডিভাইস না থাকে, তোমরা সেলফ স্টাডি ছাড়া আর কি করতে পারো? সর্বোচ্চ ঘুমায় থাকতে পারো। ঘুমায় থাকলে ইনশাল্লাহ আমাদের ইনস্ট্রাক্টর তোমাদের জাগায় দিবে এবং তোমাদের জন্য কফি এবং চায়ের ব্যবস্থা করা হয়। বাকি কথা স্কোভার্সে আসো ইনশাআল্লাহ, তারপরে বলা হবে। এন্ড এই কনসেপ্টটা আমরা স্টার্ট করতেছি হচ্ছে, আমাদের এই স্কোভার্স একাডেমিক লাইব্রেরি স্টার্ট হচ্ছে এই 15ই ডিসেম্বর থেকে। 15ই ডিসেম্বর থেকে আমাদের স্কোভার্স একাডেমিক লাইব্রেরিটা অন হচ্ছে। এখানে কোনো প্রকার উপন্যাসের বই অথবা অন্য কোনো রাইটারের বই আমরা হয়তো রাইট নাও পড়তে দিব না। যেহেতু এটা নাম দিছি স্কোভার্স একাডেমিক লাইব্রেরি, এখানে শুধুমাত্র তোমাদের নিজস্ব একাডেমিক পড়াশোনাটাই করতে হবে, কষ্ট করে। সো 15ই ডিসেম্বর ফজরের পর থেকে 10টা পর্যন্ত স্কোভার্স একাডেমিক লাইব্রেরি যাত্রা শুরু করতে যাইতেছে এবং বাকি শর্তের কথাগুলা স্কোভার্সে আসলে আমরা বলতে পারবো তোমাদের সাথে। স্কোভার্স একাডেমিক লাইব্রেরিতে অ্যাড হওয়ার জন্য শুধু যে স্কোভার্স স্টুডেন্ট হইতে হবে এমন না। তোমাদের ফ্রেন্ড সার্কেল যেই আছে, যার বাসায় পড়াশোনা করতে প্রবলেম হয়, সে সকাল 6টা থেকে 10টার মধ্যে স্কোভার্স এসে পড়াশোনা করতে পারবে। আমরা জোর করে কোনো স্টুডেন্টকে যে ধরে নিয়ে আসবো না, বা আপনার সন্তানকেও আমরা জোর করে নিয়ে আসতে পারবো না। আপনার সন্তানকে আপনার নিজের পাঠাইতে হবে আমাদের স্কোভার্সে, অথবা নিজের ইচ্ছায় আসতে হবে। যে এই সকালবেলা তার আরামের ঘুম বিসর্জন দিয়ে ফজরের নামাজের পর ফজর পড়ে এই 3-4 ঘন্টা নিজস্ব স্টাডি করার জন্য স্কোভার্সে এসে চুপচাপ স্টাডি করবে, আশা করা যায় ইনশাআল্লাহ তার ফিউচার ভালো। টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।